আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আচ্ছা, আমরা প্রবাসীরা কি একটু সম্মান আশা করতে পারি না? মানে বাড়ির যে মানুষগুলো আছে তাদের একটু সম্মান, একটু রেসপেক্ট কিংবা একটু ভালোবাসা আশা করতে পারি না? এই যে আজকে হচ্ছে মাইনাস হয় নাই, মানে মোটামুটি 5 ডিগ্রি, তো ফিল হচ্ছে মাইনাস আর কি। মানে মোবাইল দেখছিলাম, ফিল লাইক মাইনাস -1। আর এমনি নর্মাল তাপমাত্রা 5 ডিগ্রি, প্লাস সাথে হচ্ছে 20 কিলোমিটার বেগে বাতাস, প্লাস বৃষ্টি। অন অ্যাভারেজ প্রচণ্ড লেভেলের ঠান্ডা, আজকে প্রচণ্ড লেভেলের ঠান্ডা, হাত পা জমে যাওয়ার মতো অবস্থা। তারপর কাজ করতে হচ্ছে। কার জন্য ভাই? নিজের জন্য? নো, ডেফিনেটলি নো। যদি আমরা পুরুষ মানুষ নিজের জন্য কাজ করতে পারতাম, নিজের জন্য সব কিছু করতে পারতাম, তাহলে আমাদের 1 বছর কাজ করে 5 বছর চলার মতো সক্ষমতা আছে। কিন্তু আমরা কার জন্য করি? অবশ্যই ফ্যামিলির জন্য। আর যখন সেই ফ্যামিলি থেকে আঘাত আসে, কথা শুনি, মানে এগুলো প্রচণ্ড লেভেলে কষ্টকর হয়, প্রচণ্ড লেভেলের। ব্যাপারটা এমন না যে আমার তেমন হয়েছে, জাস্ট আমি কিছু থিংস শেয়ার করতেছি। কারণ হচ্ছে কিছু আগে একটা ভাইয়া ইন্তেকাল করলো, আমি একটা ভিডিও বলছিলাম। তো ওনার যে ব্যাপার ছিল কি, উনি বাড়ি থেকে প্রেশার ক্রিয়েটের কারণে এমন হয়েছিল, যার কারণে উনি মানসিকভাবে ভাঙে পড়ছে, বিধ্বস্ত হয়ে গেছে। তারপর এক সময় হার্ট অ্যাটাক করছে, মারা গেছে। তো এই যে জিনিসগুলা, এই যে আজকে যে কাজ করতেছি, এটা আমার নিজের জন্য কাজ করতেছি? অবশ্যই আমি নিজের জন্য না। আমি নিজের জন্য কাজ করলে হয়তো বা সপ্তাহে আমি যদি মাত্র 4 দিন কাজ করি, 4 দিন কাজ করলে আমার 12 হাজার, 2 দিন কাজ করে থাকা খাওয়া, মানে টোটালি 6 দিন যদি কাজ করি, আমার থাকা খাওয়া সব কমপ্লিট হয়ে যায়। কেন? তো আমি বেস্ট কাজ করে মানে নাকি অবশ্যই ফ্যামিলির জন্য। তো প্রত্যেকটা মানুষই হোক তাদের ফ্যামিলিকে সুখে রাখার জন্য, ভালো রাখার জন্য কিন্তু কাজ করে, প্রচুর পরিশ্রম করে। এই যে আজকে বৃষ্টির মধ্যে কাজ করতেছি, বাইরে থেকে কাজ তো দূরের কথা, বৃষ্টি আসলে সারাদিন ঘুমিয়ে দেখতাম, খাবার না খেয়ে দিত। সেই জায়গায় আজকে সকালবেলা খাবার না খেয়ে আসছি, কাজে বৃষ্টির মধ্যে কাজে আসছি, কাজ করতেছি, বাসায় যাবো, গিয়ে রান্না করবো, দেন খাবার খাবো। সকাল খাবার নাই, দুপুরে খাবার নাই, রাতে খাবার খাবো। এরপর দিন যে কাজ থাকে, তাহলে এরপর দিন আবার সারাদিন না খাই, রাতে আবার খাইতে হবে। মানে 24 ঘন্টা একবার খাবার। এত পরিশ্রম করার পর কিন্তু আমরা দেশে রেমিটেন্স পাঠাই, টাকা পাঠাই ফ্যামিলিকে স্বচ্ছ রাখার জন্য, ফ্যামিলিকে ভালো রাখার জন্য। আর সেই ফ্যামিলি যখন আমাদের মধ্যে প্রবাসী যারা আছে তাদেরকে কষ্ট দেয়, তাদেরকে মানে মানসিক যন্ত্রণা দেয়, প্যারা দেয়, তখন না সহ্য করার মতো হয় না। মানে প্রচুর পরিশ্রম, কারণ প্রত্যেকটা প্রবাসীর মাথার মধ্যে সারা প্রত্যেকটা দিন প্রচণ্ড লেভেলে প্রচুর পরিশ্রম, প্রচুর 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 টেনশন থাকে, যা বলার মতো না। দিনের টেনশন থাকে, তাদের কাজের টেনশন থাকে, ফ্যামিলির টেনশন থাকে, খাবারকে রান্না করতে টেনশন থাকে। এমন দিন গেছে আমার যে আমি কাজ থেকে গিয়ে, আমি রেগুলার কাজ করি না, মাঝে মাঝে ছোটো কাজ করি, কাজ থেকে গিয়ে রান্না করে শুয়ে রয়েছি। কেন জানেন? কারণ শরীর এত দুর্বল হয়ে রয়েছে, যা বলার মতো না। গিয়ে রান্না করে খাইতে হবে। এই রান্না করে খাওয়ার কষ্টের কারণে তারা অনেক রান্না করে খাবারই খায় না। কারণ কাজ করার পর 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করার পরে গিয়ে আবার নিজে রান্না করবো, তারপরে খাবার খাইবো, এই সহ্য হয় না। মানে রুমে যাওয়ার পর দেখা যায় শরীর লাস্ট ছাড়া দেখবো, মানে মনে হয় একটু শুয়ে থেকে আর খাবো না। এমন আমার নিজের সাথে হয়েছে। এমন অনেক প্রবাসী যারা অনেক পুরান, আমার থেকে বেশি কাজ করে, তাদের অবশ্যই টায়, যারা রেগুলার কাজ করে তাদের প্রায় সময় এমন হয়। দয়া করে ফ্যামিলি যারা থাকেন একটু তাদের কষ্টটা বোঝার চেষ্টা করবেন, তাদেরকে সাপোর্ট দেবেন, মানসিক শান্তি দিবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে মানসিক শান্তি, মানসিক সাপোর্ট, যে ব্যাপারটা অনেক ফ্যামিলি দেয় না। অনেক ফ্যামিলি দেয় না বললেই চলে। আমার অ্যাপার্টমেন্ট এমন লোক আছে যার ফ্যামিলি প্রচণ্ড লেভেল পেরা দেয়, প্রচণ্ড লেভেল পেরা দেয়। শুধু টাকা টাকা টাকা, কেড়ে ভাই আমরা টাকার মেশিন না, দাদু বসুন টাকার মেশিন না। আমরাও চেষ্টা করি ফ্যামিলিকে ভালো রাখার জন্য, বাট আমাদের সাধ্য কুলে ওঠে না। যতটুকু পারি ততটুকু খেয়াল করার চেষ্টা করি। সকল দোয়া করবেন যেটা সুস্থ থাকতে পারি, কারণ আপনার সঙ্গে সুস্থ থাকবেন। বিশেষ করে যারা প্রবাসী আছে, প্রবাসীর জন্য দোয়া করবেন। তারা ভাই প্রচুর পরিশ্রম করে। আমি আগে শুধু শুনতাম বা মানে ইউটিউবে দেখতাম, বাট এখন আমি বাস্তবে দেখি কি যে পরিমাণ পরিশ্রম করে একজন প্রবাসী, যা নিজের চোখে না দিলে এখন বিশ্বাস করতে পারবেন না। ঠিক মতো খাবার খায় না, ঠিক মতো গোসল করতে পারে না। কিন্তু 4 বছর পর গোসল করে, শুধু সময় পায় না, হ্যাঁ পায়, গোসল করে করার যে শক্তিটা, মানে মনের যে দুর্বলতাটা, এই দুর্বলতার কারণে গোসল করে শক্তি পায় না। আয়সা ঘুমাই থাকে, খাবারও খায় না। 4টা বাজে রান্না করে খাবার খাইয়া যাইবো, আবার আইসা আবার রান্না করে আবার খাইবো, অত সোজা? সকল তাদের জন্য দোয়া করবেন। যারা এই ভিডিও দেখবেন তারা সকলেই অবশ্যই অবশ্যই প্রবাসীদের জন্য দোয়া করবেন। শুধু আমার জন্য না, অবশ্যই আমার জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া করবেন, যারা সকল সুস্থ থাকতে পারে, স্বাভাবিক থাকতে পারে, এদের মানসিক প্রেশার যে ব্যাপারটা, মানসিক স্ট্রং ধরে যেন প্রেশার না থাকে, এবং তারা যেন ঠিকঠাক মতো কাজ পায়। সকলের রিজিক যেন আল্লাহ উত্তমভাবে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।